গুড মর্নিং বন্ধুরা, মধুস মি টাইমে আর একটা নতুন ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন ওই সকালবেলার কাজে লেগে পড়েছি, রান্না বান্না যথারীতি। তো আজকে যেহেতু রোববার, আমাদের অ্যাকচুয়ালি মানে ছেলে আজকে চলে যাবে ইউনিভার্সিটিতে, কারণ ও তো ফ্রাইডেতে আসে আর রোববার দিনকে বেরিয়ে যায়, কারণ সোমবার সকাল থেকে ওর ক্লাস থাকে না, ওই জন্য। আর তার সাথে আছে আমার এক বন্ধুর বেবি শাওয়ারের প্রোগ্রাম আছে আজকে। তো আমার এক বন্ধুর মানে আর এক বন্ধুর বাড়িতে আমরা কয়েকজন বন্ধু মিলে আর কি ওকে বেবি শাওয়ার দিচ্ছি। তো সেই জন্য এখন রান্না করছি চিকেন। তো আমার দায়িত্ব হয়েছে চিকেন, আর সৌরেন বানাবে ডাল। চিকেনটা আমি বানাচ্ছি, সৌরেন বানাবে ডাল, আর তার সাথে আছে ফুচকা আমি বানাবো। ফুচকার আলুটা তেঁতুল জল যেটা, সেটা আমি বানিয়ে নিয়ে যাব গিয়ে। আর একটা বন্ধু আছে যে ফুচকাগুলোকে ভেজে নিয়ে আসবে আর কি, আর নিয়ে আমি ওখানে বানানো হবে আর কি। তো এখানে ফুচকা যেটা পাওয়া যায় জানেন, এরকম মানে একটু শক্ত হয়, ওখানকার মানে কলকাতার ফুচকার মতো ওরকম নয়, একটু শক্ত হয়, কিন্তু বেশ ভালোই খেতে হয়। তো আমরা প্রায় দিনই ওটা, একদিন তো আমরা ডিনারেও শুধু ফুচকা খেয়ে, কারণ ছেলে দুটো এত ভালোবাসে, সেই ফুচকা খেয়ে আমাদের ডিনার হয়ে যায়। তো যাই হোক, এখন চিকেনটা বানাচ্ছি, মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে, আর একটু আলু দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ আলু একটু ছিল, তো সেটা কালকেই বানিয়েছিলাম আর কি। তো সেটা দিয়ে দিলে না গ্রেভিটা বেশ ভালো হয় এমনিতে। আর এমনিতেই দেখছি গ্রেভির কালারটা ফাটাফাটি এসছে আজকে, কেন জানি না, কিন্তু খুব ভালো এসছে। নর্মাল রেগুলার যেরকম বানাই ঠিক ওইভাবেই বানাচ্ছি, কিন্তু আজকে কালারটা একটু অন্যই রকম এসছে। তো যাই হোক, চলুন আগে চিকেনটা বানিয়ে নিই, তারপরে সৌরেনকে কিচেন ছেড়ে দেবো, ও ডালটা বানাবে। আর আমি ওদিকে আলু সেদ্ধ করেছি ফুচকার জন্য, সেই আলু সেদ্ধটাকে মেখে নেবো। আর তার সাথে আবার করতে হবে, হ্যাঁ ছেলে যাবে, তারও তো খাবারের ব্যবস্থা করতে হবে। তো তার জন্য একটুখানি আজকে বলেছি পাস্তা আমি সেদ্ধ করে দিয়ে দেবো, কারণ তা না হলে ওকে কী হয়, পাস্তা বানাতে গেলে সেদ্ধ করো, তারপরে আবার পাস্তা সস দিয়ে বানাও, অনেকটা টাইম লাগে। তো সেই জন্য আমি বলেছি আমি সেদ্ধ করে দিয়ে দিচ্ছি, তুই বরঞ্চ সস দিয়ে বানিয়ে নিবি, আর একটু অল্প রাইস আরে তো দিয়েই দেবো আর কি, এরকমই। আর এই চিকেনটাতে আমি সেদ্ধ এমনি নর্মাল বাঙালি স্টাইলে চিকেনই বানিয়েছি, তার সাথে একটু না মেথি দিয়ে দিলাম, কাসুরি মেথি যেটা হয় না ওইটা, তো বেশ ভালো গন্ধটা হয় আর কি কাসুরি মেথি দিলে। যাই হোক, এইসব রেডি করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। এখানে আমরা এখন বন্ধুর বাড়িতে চলে এসেছি, আর আমি ভিডিও করার সময় একদম পাইনি, কারণ অনেক লেট। আমরা আজকে সবার লাস্টে ঢুকেছি, অনেক লেট করে ফেলেছি, কারণ অ্যাকচুয়ালি অনেকগুলো রান্না ছিল, পুকারও মানে বড় ছেলেটার জন্য টুকটাক রান্নাগুলো করে টোরে সব করে। যাই হোক, এখানে সব খাবার এখন এখানে গোছানো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার এক অন্য বন্ধু আর কি, ও চিকেনটা বানিয়েছে সেটা। এখানে আমার চিকেন আছে, তারপরে এখানে আর কি আছে, লুচি আছে, পোলাও আছে, রাইস আছে। এটা ওর মানে যে বন্ধুর আর কি বেবি শাওয়ার, তার প্লেটটা সাজানো হয়েছে এখানে। তো 5টা ভাজা, লুচি, কারণ ওর লুচি খাবার খুব ইচ্ছে ছিল, লুচি আর পোলাও আর ভাত। আর এখানে আছে পায়েস, এখানে মানে আমাদের লুচি আর কি, ওটা ওর প্লেট ছিল। আর এখানে 5 রকম মিষ্টি, এখানে আছে এঁচোড়, ফুলকপি, আলু, চিংড়ি দিয়ে। আর পোলাওটা হচ্ছে চিংড়ি মাছের পোলাও, হ্যাঁ ওটা বলা হয়নি। এখানে আছে ডাল, 2 রকম চিকেন, চাটনি, মানে অনেক মেনু আর কি, প্রচুর মেনু, আর বেশ ভালো আর কি আজকে জমজমাট গেট টুগেদার। খাবার দাবারগুলো গুছিয়ে নেওয়া হয়েছে, এখন আমরা আগে ওকে একটু আশীর্বাদ করে নিই, তারপরে ও খেতে বসবে। সবচেয়ে দুঃখের বিষয় আমার হচ্ছে আজকে আমি শাড়ি পরা হয়নি, আমার শাড়ি পরার কথা ছিল, কিন্তু এত লেট হয়ে গেছিলো আমার শাড়ি পরা হয়নি। তুমি উঠে এসো মৌমিতা, মৌমিতা ওদিক থেকে দিই। আচ্ছা নয়নজলি দিয়েছো? তুমি দিয়েছো?
এবার থালাটা বরুণকে দিয়ে দাও। বরুণ ওটা নিয়ে নাচটা একটা সামনে বইয়ের। বরুণ থালাটা নিয়ে একবার নিচে দাও। হ্যাঁ, সাবধানের মান নেই। নাও 3 বার হয়ে গেছে, এটা ধরো পরে ধুয়ে ইয়ে করতে হবে। আমি আমাদের বাড়িতে এরকম ভাবে আমি দেখেছি, এরকম ভাবে আবার ডাল, 5 রকমের ভাজা, পোলাও আর এখানে বরুণকে বলা হয়েছিল যে ওকে একটু ডান্স করতে হবে, আজকের দিনে নাকি এটা করতে হয়। এটা ঢপবাজি ছিল টোটালি, কিন্তু বরুণ এত স্পোর্টিংলি জিনিসটা করেছে যে আমরা প্রচন্ড খুশি হয়েছি, প্রচন্ড। বড় হয়ে গেছে ভালো করে খাওয়া। হ্যাঁ, বাহ বাহ, ভেরি গুড, গুড জব। লজ্জা, তুমি তো এরকম ছিলে না। এই ওটার মধ্যে দেখো না, এদিকে তাকাও। তাকাচ্ছে তাকাচ্ছে, মৌমিতা ভালো পোজ দেয়। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, ফাটাফাটি। আহা, ব্যাপক ব্যাপক। ও, that's the spirit. Awesome. Beautiful, beautiful. দারুণ না সত্যি। মেনুতে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যেটা হচ্ছে মাছের কালিয়া। এটা মৌমিতা বানিয়েছিল, দারুণ হয়েছিল। আর এখানে মৌমিতা একটা কেক বানিয়ে এনেছিল, যেটা সুদর্শনী আর বরুণ সন্ধেবেলা কেকটা কাটলো। চলে যাও। তারপরে আর কি কেক কাটতে হবে আর কি। Congratulations and celebrations. তাড়াতাড়ি কেক কাটো আর যে যার বাড়ি যাও, বউ ধরেছে। খাওয়াতে হবে, তাহলে যে খাওয়ালাম। ওরা আমার পেটে জায়গা নেই। ওটা কিন্তু খাওয়া যায়, মানে খাওয়া যায় ছোট করে কাটে কেটে। হ্যাঁ, যে বাচ্চাকে যে প্রজাপতি ছিল, প্রজাপতি খাওয়াচ্ছে। প্রজাপতি খাওয়াচ্ছে, এত কষ্ট করছে। ওইটা দিয়ে খাওয়া, ছুরি শুধু খাস না। ছুরি শুধু। হ্যাঁ, আহারে আহা, বাবা দাঁড়িয়ে আছে। হয়ে গেছে, সবাই সবাই বাড়ি যাও। শেষ করে খেতে হবে, নষ্ট করা যাবে না। আর তোমাদেরকে একটু কেটে খাওয়াবো তো এবার। পুরো কেকটা দুজনকে খেতে হবে। হ্যাঁ, একদম সবাই কেটে নেন একদম। হ্যাঁ, তুমি খাই দিয়েছো ব্যাস। বাচ্চাগুলো মেনলি খাবে। হ্যাঁ, মেনলি দাও, ওদেরকে দাও। ভালোভাবে শেয়ার করতে পারো। নিয়ে যাই কেটে আমি টেবিলে নিয়ে যাই।
এটা রাখো। আলাদা কি কেটে কি করবো জিজ্ঞেস করছি। ওটা মাথায় লাগিয়ে দাও। টিস্যুগুলো কোথায় দেখ না, ও ভিডিও তো থাকবে না জানো না। এই মালটা এটা চলবে দিলাম। না আমি তো জানি না বলে এদিক ওদিক ক্লিক করি। ওটার মতো ইউজ করতে নিজে করেছে। আমি কিন্তু মানে এক্সপেক্ট করি নেই যে ফুচকাগুলি যে এরকম করে মানে মানে আই ওয়াজ এক্সপেক্টিং যে আমার ঠিক করে ফুলবে না। আমরা কোনোদিন করি না এটা। আমরা তো এরকম করেই বানাই। এয়ার ফ্রাই ফুচকা দিয়ে শেষ হলো আমাদের আজকে গেট টুগেদার। ফুচকা খেয়ে আমরা প্রচুর গল্প গাছা করে এই এখন বেরোলাম। সারাদিন প্রচণ্ড আনন্দ করেছিলাম, চুটিয়ে আনন্দ বলে না, ওই আনন্দ। তো দারুণ মজা করে কাটলো আজকের দিনটা। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগেতে। ততক্ষণের জন্য বাই বাই।